সব কিছু কালেকশন এত ভাল লাগছে, থেকে যেটা স্টিক ছিলাম সেটাই আমি নেব। শেডটা দেখো কি লাগছে, আয়নায় দেখো। ফাইনালি আমি পেয়ে গেছি, ফাইনালি আমরা নেমে গেছি। এখন আমি লিফটে করে জাস্ট বাড়ি যাচ্ছি। আজকে কি খাচ্ছিস? হ্যাঁ, চিকেন। চিকেন কোথায় গেল? চিকেন দেখো। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা খুব ভালো অ্যান্ড সুস্থ আছো। তো আজকে হচ্ছে রোজকার মতো একটা ভ্লগ নয়, আজকে একটা খুব স্পেশাল একটা ভ্লগ যেতে চলেছে, মানে ডেলি ভ্লগ নয়, কিছুটা দিনের একটা পার্ট, মানে খুশির মুহূর্ত আমি তোমাদের সামনে তুলে ধরছি। অ্যান্ড সেটা হচ্ছে যে আমার বার্থডে খুবই সামনে, মানে এগিয়ে এসছে অলমোস্ট। তো আমি দুটো জিনিস নিজেকে সেলফ গিফট করেছি, মানে এভরি ইয়ার আমি নিজের জন্য কিছু একটা কিনি নিজেকে প্রেজেন্ট করার জন্যে। তো এটা হচ্ছে আজকের মানে এই বছরের বার্থডে ফার্স্ট গিফট আমি যেটা কিনতে চলেছি, তাই এই খুশির মোমেন্টটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। অ্যান্ড বিশ্বাস করবে না, মানে আমি জাস্ট অবাক হয়ে গেছি যে এইটা আমার ড্রিমটা ফুলফিল করতে পেরে, অ্যান্ড ইয়েস তোমাদের সাথে শেয়ার করতে পেরে। তো আমরা ওই জিনিসটা কিনতে ফিনিক্স মার্কেট সিটি চলে এসেছি, সেটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর। অ্যান্ড আমি এখানে ব্লগে এটাই বলছি যে আমার ভীষণ টেনশন হচ্ছে, ফিঙ্গার ক্রস করছি যাতে সব পজিটিভ, সব কিছু ভালো ভালো হয়। আমি শুভদীপের সাথে এসছি আর ও আমাকে সত্যি অনেকটাই সাপোর্ট করেছে। আর ইউ ফিলিং নার্ভাস? প্রচণ্ড টেনশন লাগছে। আমি এখনও অ্যাকচুয়ালি ডিসাইড করে আসিনি, অনেক এক্সপেরিমেন্ট করতে হবে। অ্যান্ড ইয়েস, হাফ অ্যান আওয়ার কি 1 আওয়ার বাকি আছে সব বন্ধ করতে। তো দেখা যাক এখন। তাড়াতাড়ি চ। তো প্রথমেই আমরা চার্লস অ্যান্ড কিথের শোরুমে চলে এসেছি। তো মানে পুরোটাই অজান্তে সেটা নয়, আমরা বাড়িতে কিছুটা ডিসাইড করেই এসেছি যে হ্যাঁ এইরকম একটা ব্যাগ বা দেখি কি গিফট করা যেতে পারে। আমরা ভেবেছিলাম নয় সানগ্লাস নয় ব্যাগ, যে কোনো একটা কিছু নিজেকে গিফট করব। অ্যান্ড বহুদিনের শখ ছিল আমার স্পেশালি এরকম একটা লাক্সারি ব্যাগ ক্যারি করার, মানে বলতে পারো মানে অনেক 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 দিনের ড্রিম ছিল। আর এখানে ঢুকে আমি জাস্ট টোটালি কনফিউজড যে কোনটা ছেড়ে কোনটা নেব, মানে সবকটা কালেকশন ইটস টু প্রিটি অ্যান্ড ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি টু চুজ ওয়ান। সব কিছু কালেকশন এত ভাল লাগছে, আমি রিয়েলি কনফিউজ কোনটা নেব। বাট আমি ডে 1 থেকে যেটা স্টিক ছিলাম সেটাই আমি নেব। গ্লাসগুলো দেখো, এদের ওয়াও কালেকশন না, টাইগার প্রিন্ট দেখো, জাস্ট ওয়াও। শেডটা দেখো কি লাগছে, আয়নায় দেখো, ওয়াও। হেভি লাগছে। ফাইনালি আমি ডিসাইড করে ফেলেছি কোনটা নেব, উইথ আ লট অফ কনফিউশন যে এটা নেবো না ওটা নেবো। তোমরাও আই গেস কিছুটা বুঝতে পেরেছো মানে কোনটা নিলাম। তো বাইরে গিয়ে ফাইনালি দেখাবো। ইটস আ হিউজ থিং ফর মি, মানে বুঝতেই পারছো, মানে একটা মিডল ক্লাস ফ্যামিলির জন্য একটা লাক্সারি ব্যাগ যেটা আমার শখ, সেটা আমি পেয়েছি। তো আমি আর তাকাবো না, সবই পছন্দ হয়ে যাচ্ছে। So, first bag of Charles Keith. How do you feel? ফাইনালি আমি পেয়ে গেছি ব্যাগটা, ভীষণ এক্সাইটেড। বাড়ি গিয়ে দেখাবো কোনটা নিয়েছি। না বলতেই দেখে নাও, শুভদীপ ইডলি দিয়ে গেল। তো এখন আমি ইডলি খাই, না চাইতেও আমি ননভেজ খেতে পারবো না। বাট সিরিয়াসলি বলবো, লুজ মোশনে কিন্তু মানে ঠিক ইচ্ছাও করে না ননভেজ খেতে। তো দেখে তো ভালো লাগছে। তো এটাই আমার ডিনার, বাড়ি গিয়ে আর ডিনার করবো না। তো ব্যাস, এটা শুভদীপ এলেই খাবো। দেখে না এখন শুভদীপের
ছোলে ভটোরে এসে গেছে, বা আমার লোভ লাগছে না। খেয়ে খা খা শুরু করে দে, এটাই ডিনার। তোর এক্সট্রা যদি ভটোরে লাগে নিয়ে নিবি। হ্যাঁ সিরিয়াসলি সাইজটা দেখো জাস্ট। খাও। আজকে কি খাচ্ছিস? হ্যাঁ চিকেন, চিকেন কোথায় গেল চিকেন? আজকে দেখো কি খাচ্ছি। কেন খাচ্ছ এটা বলো? জানি, আমি বললাম। ও বলা হয়ে গেছে। যা অবস্থা হয়েছে রাত্রে তোমরা জানো না। যাই হোক বলেছি এটাই খাক, এটা খেলে যদি হোক একটু ঠিক থাকবে। এখন যদি স্পাইসি কিছু খেতে বসে যায় ব্যাস আর দেখতে হবে না। ফাইনালি আমরা নেমে গেছি, এখন আমি লিফটে করে জাস্ট বাড়ি যাচ্ছি, একটু গিয়ে রেস্ট নেব। মানে আজকে আর এনার্জি নেই, গলাটাও একটু ব্যথা করছে জানো তো। হাই গাইস, আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং। সো আমি একদম চলে এসেছি এটাকে আনবক্স করব বলে। মিথ্যে বলবো না, আমি কিন্তু নিজে একটু আনবক্স করে দেখেছি অ্যাকচুয়ালি জিনিসটা কেমন। মানে তোমাদেরকে নেক্সট মর্নিংয়েই দেখাবো বলে ভেবেছি, কারণ যে লাইটের জন্য আর কি। তো রাত্রেবেলা দেখাতে চাইছিলাম না। তো এই যে, তো এবার আমি এটাকে আনবক্স করব। তো ফার্স্টেই দেখে নাও, এরকম একটা প্যাকেটে দিয়েছিল, ঠিক আছে? তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এরকম চার্লস অ্যান্ড কিথ লেখা, এইভাবে ব্যাপারটা র্যাপ করা আছে, চার্লস অ্যান্ড কিথ। তারপরে পুরো জিনিসটা দেখো এরকম ডাস্ট কভারে আছে, ঠিক আছে? এরকম ডাস্ট কভারে তোমরা ব্যাগ ফ্যাগগুলো যেখানেই ওরা মানে যে কোনোই লাক্সারি ব্যাগ কেন না কেন ওরা ডাস্ট কভারটা কিন্তু পাঠাবেই। অ্যান্ড এটা হচ্ছে তোমাদের ফিউচারে ভীষণ কাজে লাগবে, কারণ তোমরা আফটার ইউজ মানে ধরো তোমরা ফার্স্ট কোনোদিন কোথাও ইউজ করছো, এসে একটুখানি ঘাম টাম যদি লাগে একটুখানি স্পঞ্জে মুছে দেন এটা তুমি ডাস্ট কভারে আবার ঢুকিয়ে রাখো। অ্যান্ড মানে কি বলবো, এটা পুরো লংজিভিটি মানে লং টার্মের জন্য তোমরা এইসব ব্যাগ ইউজ করতে পারবে। তো ডাস্ট কভারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। অ্যান্ড হিয়ার ইট কামস, ওয়াও, জাস্ট ওয়াও। তোমরা জাস্ট দেখো, এটা হচ্ছে স্কার্ফ আছে আর এখানে ব্র্যান্ড আছে চার্লস অ্যান্ড কিথ। অ্যান্ড জাস্ট দেখো, here is my bag, first ever luxury bag। মানে লাক্সারি ব্যাগ আমার কাছে আছে, মানে অলডো এসবগুলো তো আছেই, বাট দিস ইজ হোয়াট আই উইল সে। আমি জানি না কি বলবো, আমি জানি না, আই এম জাস্ট স্পিচলেস। ঠিক আছে, তো এরকম ব্যাগ আমার ভীষণ শখ ছিল অ্যাকচুয়ালি। এই কালারটা নেওয়ার পিছনেও আরেকটাও রিজন আছে, যে আমি যাতে সব টায়ারের সাথে যাতে এই ব্যাগটা যায়। অ্যান্ড ইট ইজ মানে ওয়ান অফ মাই ড্রিম বলতে পারো, চার্লস অ্যান্ড কিথ থেকে নেওয়া। অ্যান্ড ইটস আ লাক্সারি ব্যাগ অ্যান্ড ভেরি এক্সাইটেড টু ইউজ, ভীষণ এক্সাইটেড। আমি কবে ইউজ করব খালি সেটাই ভাবছি। আর এটাও যেন মনে হচ্ছে ডেয়ারি মিল্কের বার, জাস্ট মনে হচ্ছে কামড়ে খেয়ে নি, আর কিচ্ছু না। আর এটা না মানে এরকম স্কার্ফটা তোমরা রিমুভ করেও ইউজ করতে পারবে। অ্যান্ড এটা হচ্ছে ভিতরে না এরকম ব্রড একটা বেল্টও আছে, এটা হচ্ছে তোমরা ক্রস বডি করে ইউজ করতে। দারুণ দারুণ, এক কথায় দারুণ জাস্ট। যদি তোমাদেরকে এটা ডিটেলসে বলি, তো এটার পুলারেও কিন্তু ব্র্যান্ডিং করা থাকে অফকোর্স, যেগুলো যেগুলো থাকে আর কি। তো আই এম ভেরি এক্সাইটেড টু ইউজ। আমি ভীষণ 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 এক্সাইটেড, তাড়াতাড়ি কবে ইউজ করবো জানি না। অ্যান্ড I love this color actually. Yeah, that's it guys. I hope you really like this video. Then please do subscribe our channel, like our video, and please পারলে তোমরা একটু কমেন্ট করো, বিকজ এটা আমাদেরকে একটা এনার্জি বুস্টার হিসেবে কাজ করে। অ্যান্ড আজকে এটা ব্লগ হিসেবে গেল না, এটা বলতে পারো আমার কাছে একটা খুব ইম্পর্টেন্ট একটা স্পেশাল ভিডিও। অ্যান্ড আই জাস্ট ওয়ান্টেড টু শেয়ার উইথ ইউ গাইজ। তো এই জন্য আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম। অ্যান্ড অফকোর্স কেমন লাগলো তোমাদের এই ব্যাগটা জানিও। অ্যান্ড প্লিজ এখন থেকেই তোমরা উইশ করো না, মানে অনেকে আমাকে ইনবক্সে হ্যাপি বার্থডে উইশ করছো, কারণ ভাবছো আমার এখনই বার্থডে। আমার অ্যাকচুয়ালি 8 সেপ্টেম্বর বার্থডে, তো ভীষণই এগিয়ে এসছে। অ্যান্ড
মানে দারুণ দারুণ প্ল্যান করছে শুভদীপ, আমি বুঝতেই পারছি, যেটা আমাকে এখনও জানাচ্ছে না, সারপ্রাইজ, কারণ ও বলে দিয়েছে এই সময়টা আমার ফোন একদম হাত দিবি না। তো ঠিক আছে, এই সময়টাতে ওর প্রাইভেসিটা বানতা হে বলো। তো এনিওয়েজ আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কালকে আবার একটা সুন্দর ব্লগ নিয়ে আসবো। সো টাটা।